Hello, dear learners. Welcome to my চ্যানেল, যেখানে পড়া মানে মজা নয়, মজা মানে পড়া। তো চলুন ডিয়ার ইউনিক স্টাডি ইউটিউব চ্যানেলের সঙ্গে শুরু করা যাক। আজকের টপিক হলো WH ওয়ার্ডস। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমেই প্রশ্ন আসে, এই WH ওয়ার্ডস শিখব কেন? কারণ খুবই জরুরি, কয়েকটা কারণ আছে। প্রথমত, প্রশ্ন করতে হলে WH ওয়ার্ডস লাগবেই। কারো নাম, ঠিকানা, সময়, কারণ বা কিছু জানতে চাইলে WH ওয়ার্ডস ছাড়া কিন্তু সম্ভব না। দ্বিতীয়ত, ডেলি লাইফ ইংলিশ এর 70% প্রশ্ন WH ওয়ার্ডস দিয়েই শুরু হয়। যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার আর ইউ লেট। তৃতীয়ত, এক্সামে কোশ্চেন মেকিং, ডায়লগস রাইটিং, কম্প্রিহেনশন সবখানেই কিন্তু WH ওয়ার্ডস লাগে। চতুর্থত, স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি আনতে WH মাস্টার করতে হবে। কারণ প্রশ্ন করতে না জানলে কথোপকথন থেমে যাবে। তাই WH ওয়ার্ডস হলো ইংলিশ শেখার চাবিকাঠি। এবার চলো দেখে নেই একে একে WH ওয়ার্ডস আর তাদের মানে। WH ওয়ার্ডস বা WH ফ্যামিলি, এবং আমরা এটিকে বলতে পারি কোশ্চেন্স ওয়ার্ডস। দেখো, WH ফ্যামিলিতে মোট প্রধান 9টি শব্দ আছে। কটি শব্দ আছে? প্রধান 9টি শব্দ আছে। কি কি? না, হোয়াট, হোয়ার, হোয়েন, হু, হুম, হুজ, হোয়াই, হুইচ অ্যান্ড হাউ। হাউ দিয়ে শুরু না হলেও WH ফ্যামিলিতেই ধরা হয়। দেখো, প্রথম আমরা এই হোয়াট সম্পর্কে জেনে নিই। তো হোয়াট মানে কি বা কি? এটি জিনিস বা বিষয় জানতে চাইলে এর ব্যবহার করা হয়। যেমন ধরো, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তাহলে এখানে দেখো বিষয় জানতে চাইছে, সেই জন্য বলা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। আবার এখানে আর একটি কোশ্চেন দেখে নাও, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? তাই তো, তাহলে এটাও কিন্তু কি জানতে চাইছে? না, বিষয় জানতে চাইছে, অ্যাকচুয়ালি তুমি কি করছো। তো তখন আমরা কোন ওয়ার্ডটা বসাই? না, এই হোয়াটকে। ঠিক আছে, এরপরে নেক্সট দেখে নাও হোয়ার। হোয়ার মানে হচ্ছে কোথায়। এটির ব্যবহার কখন হবে? না, কোনো স্থান বা জায়গা জানতে চাইলে। কোনো স্থান বা জায়গা জানতে চাইলে। উদাহরণস্বরূপ দেখো, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো? তাই তো, তাহলে এখানে স্থান বা জায়গা জানতে চাওয়া হচ্ছে, যে তুমি কোথায় থাকো, কোন জায়গায় থাকো, তুমি কোথায় থাকো, তাই না? নেক্সট দেখে নাও, হোয়ার ইজ মাই বুক, আমার বইটা কোথায়? তাহলে এখানে সেই জায়গাটা জানতে চাওয়া হচ্ছে। তো এই স্থান বা জায়গা জানতে চাওয়া হলে তখন আমরা কোন শব্দের ব্যবহার করব, কোন WH ওয়ার্ডসের ব্যবহার করব? না, এই হোয়ার। ওকে, নেক্সট দেখে নাও হোয়েন মানে কখন। হোয়েন কথার বাংলা অর্থ হলো কখন। এটি আমরা কখন ব্যবহার করব? না, সময় জানতে চাইলে। যেমন ধরো, হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে? হোয়েন ইজ ইউর এক্সাম, তোমার পরীক্ষা কবে? তাহলে বুঝতেই পারছো যে সময় জানতে চাইলে আমরা এই হোয়েনের ব্যবহার করব। নেক্সট দেখে নাও হু। হু মানে কে। কোনো ব্যক্তিকে সাবজেক্ট হিসেবে জানতে চাইলে তখন আমরা এই হুয়ের ব্যবহার করব। যেমন ধরো, হু ইজ নকিং অ্যাট দ্য ডোর,
দরজায় কে কড়া নাড়ছে? আবার দেখো, হু টিচিস ইউ ইংলিশ? কে তোমাকে ইংরেজি শেখায়? তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম হু ব্যবহার করে? না, সাবজেক্টকে যদি জানতে চাই আমরা, সেখানে আমরা কিসের ব্যবহার করব? হু এর ব্যবহার করব। বুঝতে পারলে? এরপরে নেক্সট দেখে নাও হুম। হুম কথার অর্থ হলো কাকে। হুম কথার অর্থ হচ্ছে কাকে। এটি অবজেক্ট হিসেবে মানুষকে জানতে চাইলে ফর্মাল ইংরেজিতেই হুমের ব্যবহার করা হয়। যেমন ধরো, হুম ডু ইউ লাভ? তুমি কাকে ভালোবাসো? হুম আর ইউ টকিং টু? তুমি কার সাথে কথা বলছো? তাহলে তখন আমরা কিন্তু হুম ব্যবহার করব। এরপর নেক্সট দেখে নাও হুজ। হুজ মানে হচ্ছে কার। এই শব্দটি আমরা কখন ব্যবহার করব? না, কোনো জিনিসের মালিকানা বা পজিশন জানতে চাইলে। যেমন ধরো, হুজ বুক ইজ দিস? এটা কার বই? হুজ পেন আর ইউ ইউজিং? তুমি কার কলম ব্যবহার করছো? তাহলে এখানে আমরা মালিকানা জানতে কিন্তু এই হুজ ওয়ার্ডটা, এই WH ওয়ার্ডটা ব্যবহার করলাম। এরপর নেক্সট দেখে নাও হোয়াই মানে কেন। হোয়াইয়ের বাংলা অর্থ কেন। তাহলে এখানে আমরা এই কেন কখন ব্যবহার করব? না, কারণ জানতে চাইলে, কোনো কিছুর কারণ জানতে চাইলে তখন আমরা এই হোয়াইয়ের ব্যবহার করব। যেমন উদাহরণস্বরূপ দেখো, হোয়াই আর ইউ লেট? তুমি দেরি করছো কেন? তাহলে এখানে কি জানতে চাওয়া হলো? কারণ জানতে চাওয়া হলো, তাই তো। আরও একটা দেখে নাও, হোয়াই ইজ হি ক্রাইং? সে কাঁদছে কেন? তাহলে সে কাঁদার কারণ জিজ্ঞাসা করা হচ্ছে, সেই জন্য এখানে কোন ওয়ার্ডটা বসেছে? না, এই WH ওয়াই মানে হোয়াই ওয়ার্ডটি, হোয়াই WH ওয়ার্ডটি বসে গিয়েছে কিন্তু, ঠিক আছে। এরপরে নেক্সট দেখো হুইচ। হুইচ মানে কোনটি বা কোনগুলি। এটি কখন ব্যবহার করব? না, নির্দিষ্ট কিছু অপশানের মধ্য থেকে জানতে চাইলে। যেমন ধরো, হুইচ কালার ডু ইউ লাইক? তুমি কোন রং পছন্দ করো? হুইচ ইজ ইয়োর ব্যাগ? তোমার ব্যাগ কোনটি? তাহলে আমরা এখানে কি জানতে চাইলাম? নির্দিষ্ট কিছু অপশানের থেকে জানতে চাইলাম যে, যেমন ধরো এই যে হুইচ ইজ ইয়োর ব্যাগ, তোমার ব্যাগ কোনটি? তাহলে আমরা অনেকগুলো সেখানে ব্যাগ আছে, তাহলে তোমার ব্যাগ কোনটি? তাহলে আমরা সেখানে অনেকগুলো অপশনের থেকে না, নির্দিষ্ট কিছু অপশানের মধ্যে থেকে জানতে চাইলাম, তাই তো। এরপরে নেক্সট দেখো হাউ। হাউ কথার বাংলা অর্থ হচ্ছে কিভাবে। এই কিভাবে কখন ব্যবহার করব? না, পদ্ধতি, অবস্থা, উপায় এবং সংখ্যা ইত্যাদি জানতে চাইলে তখন আমরা এই হাউ এর ব্যবহার করব। যেমন হাউ আর ইউ? তুমি কেমন আছো? আবার দেখো, হাউ ডু ইউ গো টু স্কুল? তুমি কিভাবে স্কুলে যাও? আবার দেখো, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ? তোমার কাছে কয়টা বই আছে? তাহলে এখানেও দেখো আমরা কিসের ব্যবহার করলাম? হাউ এর, কারণ এখানে সংখ্যা দিয়ে বোঝাচ্ছে, তাই তো, যে সংখ্যা। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ? তোমার কাছে কয়টা বই আছে, তাই না? আবার দেখো, হাউ মাচ মানি ডু ইউ নিড? তোমার কত টাকা দরকার, মানে কত টাকা প্রয়োজন। তাহলেও কিন্তু এখানেও কি ব্যবহার করলাম? আমরা হাউ এর ব্যবহার করলাম। তো বুঝতেই পারলে এই 9টি শব্দের ব্যবহার, তাই তো। এরপরে আমরা একটু জেনে নেব যে এটাকে সহজভাবে কিভাবে মনে রাখা যায়। দেখো, মনে রাখার সবচেয়ে সহজ কৌশল হলো, কে জানবে? না, হু জানবে। হু জানবে কে কে, তাই তো। কি জানবে? না, হোয়াট। হোয়াট জানবে কি। আবার কখন জানবে? হোয়েন। হোয়েন কি জানবে? সময় জানবে। তাহলে হোয়েন কখন জানবে? যে কখন। আর কোথায় জানবে? না, হোয়ার। হোয়ার কি জানতে চাইবে? না, কোথায়। কেন জানবে কি?
হোয়াই। হোয়াই মানে কোনো কারণ জানতে চাইবে কে, না এই কেন, কেন হলো এরকম ব্যাপার, তাই তো। কোনটা জানবে, হুইচ। হুইচ কি জানবে, না কোনটা। কার জানবে, হুজ। হুজ মানে হচ্ছে সেই যে বলেছিলাম মালিকানা, তাই তো। তাহলে এই হুজ জানবে কার, যে জিনিসটা কার। কাকে জানবে, না এটা হচ্ছে হুম। আর সবশেষে কিভাবে জানবে, হাউ। তাহলে বুঝতে পারলে তো বন্ধুরা, খুব সহজেই আজ শিখে নিলে WH ওয়ার্ডস। এবার তোমাদের কাজ কমেন্টে লিখে জানাও তোমাদের প্রিয় WH ওয়ার্ডস কোনটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।